হ্যালো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে আজকে আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব ওথেলোর পার্ট টু। টোটাল 3টে পার্টে আছে এটা, পার্ট টু, এবং এর পেজ নাম্বারটা হলো 16। ওথেলোর পার্ট টুটা শুরু হবে আজকে। আমরা এর আগে অবধি পড়েছি কীভাবে ওথেলো তার জায়গা থেকে বহিষ্কার হলো, এবং পার্ট টুতে আমরা শুরু করছি। ওথেলোর এটা কত নাম্বার পারা তোমাদেরকে পাতা বলে দেই। 1 পাতা, 2, 3, 4 নাম্বার পাতার ক্যাশিও হুম এখান থেকে শুরু হচ্ছে। তো ক্লাস 11-এর এটা ফার্স্ট সেমিস্টারের ড্রামা পোর্শন ওথেলো শুরু করা হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। ওথেলোর 4 নম্বর পেজ, যে দ্বিতীয় প্যারা থেকে। ক্যাশিও, whom his misfortune had entirely sobered, ক্যাশিও যাকে তার মিসফরচুন মানে দুর্ভাগ্য, ক্যাশিও যাকে তার দুর্ভাগ্য সম্পূর্ণভাবে সবার্ড মানে হচ্ছে সংযত করা, অর্থাৎ তাই ক্যাশিও হুম হিজ মিসফরচুন এন্টায়ারলি সবার্ড, ক্যাশিও যাকে তার দুর্ভাগ্য সম্পূর্ণরূপে সংযত করেছিল, নাও ল্যামেন্টেড এখন বিলাপ করছিল, টু হিজ সিমিং ফ্রেন্ড ইয়াগো, তার সেই বন্ধু ভেবে নেওয়া ব্যক্তি ইয়াগোর কাছে। রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, সম্মান সম্মান সম্মান, ওহ আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, ওহ আমি আমার সম্মান হারিয়েছি। আই হ্যাভ লস্ট দ্য ইমোর্টাল পার্ট অফ মাইসেলফ, আমি আমার অংশের যে অপরিবর্তনীয় জিনিস আমার জীবনে সেটা আমি হারিয়েছি। হোয়াট রিমেন্স ইজ বেস্টিয়াল, আর কি থাকছে। মাই রেপুটেশন ইয়াগো, মাই রেপুটেশন, আমার সম্মান ইয়াগো, আমার সম্মান। হি ডিসপাইজড হিমসেলফ, ডিসপাইজ মানে ঘৃণা করা, সে নিজেকে ঘৃণা করছিল। হি থট হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেন, সে ভাবছিল সে কীভাবে সেনাপ্রধানের কাছ থেকে অর্থাৎ ওথেলোর কাছ থেকে তার জায়গাটা আবার পুনরায় ফিরে পাবে বা চাইবে। ইয়াগো অ্যাডভাইজড হিম টু অ্যাপ্লাই টু দ্য লেডি টু মেডিয়েট ফর হিম উইথ হার লর্ড, ইয়াগো উপদেশ দিল তাকে আবেদন করতে তার স্ত্রীর কাছে মধ্যস্থতা করার জন্য, ফর হিম টু উইথ হার লর্ড, সে যেন তার স্বামীর কাছে মধ্যস্থতা করে। এখানে মেডিয়েট মানে মধ্যস্থতা, এবং ইয়াগো এমন একটা চক্রান্ত খেললো যে ডেসডিমোনা যেন ক্যাশিওর হয়ে মধ্যস্থতা করতে পারে তার স্বামীর কাছে, যাতে করে ভাঙন শুরু হয়, সেই জন্য এই কাজটা সে করলো। ক্যাশিও ডিড অ্যাজ ইয়াগো হিম অ্যাডভাইসড হিম, ক্যাশিও তাই করলো যেমন ইয়াগো উপদেশ দিল। ডেসডিমোনা প্রমিসড হিম দ্যাট শি উড বি হিজ সলিসিটর, ডেসডিমোনা শপথ করলো যে সে তার সুপারিশকারী হবে। তাহলে সলিসিটর মানে হচ্ছে সুপারিশকারী। উইথ হার লর্ড, তার স্বামীর কাছে। শি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট, সে তৎক্ষণাৎ শুরু করলো, অর্থাৎ ডেসডিমোনা তৎক্ষণাৎ শুরু করলো। ফর হিজ কজ ইন সো আর্নেস্ট, সে এমন আকুলভাবে করলো, অ্যান্ড প্রিটি ম্যানার, এবং এত সুন্দরভাবে, দ্যাট ওথেলো, যে যাতে কিনা ওথেলো হু ওয়াজ মোর্টালি অফেন্ড, এখানে মোর্টালি মানে ভীষণভাবে, তাহলে ওথেলো যে কিনা ভীষণভাবে ক্ষুব্ধ ছিল উইথ ক্যাশিওর প্রতি, কুড নট পুট হার অফ, মানে সে কোনো কিছুতে আর না বলতে পারলো না। এখানে পুট হার অফ মানে ডেসডিমোনাকে ওথেলো না বলতে পারলো না। হোয়েন হি প্লিডেড ডিলে, বিকজ ইট ওয়াজ টু সুন টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার, তখন ওথেলো বলল সে দেরি করে ক্ষমা করবে, কারণ এত তাড়াতাড়ি ক্ষমা করা তার পক্ষে ক্যাশিওকে এমন অপরাধের জন্য এটা সঠিক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা সঠিক হবে না। শি ইনসিস্টেড দ্যাট ইট শুড বি দ্য নেক্সট নাইট, সে জোরাজোরি করে বলল বা জোর দিয়ে বলল মানে পরের দিন রাতের মধ্যেই যেন তাকে ক্ষমা করা হয়, অর দ্য নেক্সট মর্নিং, অথবা পরের দিন সকালে, দ্যাট টু অ্যাট দ্য ফার্দেস্ট, খুব বেশি হলে। দেন শি শোড হাউ পেশেন্ট অ্যান্ড হাম্বেলড পুয়ার ক্যাশিও ওয়াজ, তারপরে সে এইটা দেখাতে চাইলো ওথেলোকে যে কতটাই না ধৈর্যশীল এবং নম্র ছিল বেচারা ক্যাশিও, অ্যান্ড দ্যাট ইজ হিজ অফেন্স ডিড নট
ডিজার্ভ পানিশমেন্ট অফ সাচ ম্যাগনিটিউড, যে এতটা বড় ও শাস্তি তার জন্য যেন এটা যোগ্য নয়। সাচ ম্যাগনিটিউড মানে এতটা বড় মাত্রার, আর পানিশমেন্ট মানে তোমরা তো জানো শাস্তি। বাট ওথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু ওথেলো তখনও দ্বিধাগ্রস্ত ছিল। সো শি সেড, তাই সে বলল, হোয়াট মাই লর্ড, কি আমার স্বামী, দ্যাট আই শুড হ্যাভ সো মাচ টু ডু টু প্লিড ফর ক্যাশিও, আমাকে ক্যাশিওর জন্য অনুরোধ করতে এত কিছু করতে হচ্ছে, মাইকেল ক্যাশিও, যে কিনা দ্যাট কেম আ কোর্টিং ফর ইউ, যে কিনা আপনার পক্ষে প্রেম নিবেদন করত। অর্থাৎ ক্যাশিও তো ঘটকালির কাজ করেছিল, অর্থাৎ মেডিয়েটরের, সে তো প্রেম নিবেদন করতে আসতো ওথেলোর পক্ষ থেকে। আর এখানে দেখো কোর্টশিপ আছে, কোর্টশিপ মানে হলো বিয়ের আগে যে প্রেম বা ভালোবাসা প্রণয় হয় সেই কাজে তো ক্যাশিও হেল্প করেছিল। তাই বলছে, অ্যান্ড অফেন টাইমস, প্রায়ই, হোয়েন আই হ্যাভ স্পোকেন ইন ডেসপাইস অফ ইউ, যখনই আমি আপনাকে সমালোচনাযুক্ত কোনো কথা বলতাম, অর্থাৎ যখন ডেসডিমোনা ওথেলোর বিষয়ে কোনো বিরূপ কথা বলতো, হ্যাজ টেকেন ইয়োর পার্ট, তখন কিন্তু ক্যাশিও আপনার পক্ষ নিত। মানে বলতে যাচ্ছে ক্যাশিও যে এতটাই সরল, যখন ডেসডিমোনার সমালোচনা করতো ওথেলোর, তখন ক্যাশিও কিন্তু ওথেলোর পক্ষে কথা বলতো। আই কাউন্ট দিস বাট আ লিটিল থিং টু আস্ক অফ ইউ, আমি তো আপনার কাছে খুব ছোটো জিনিসই চাচ্ছি। হোয়েন আই মিন টু ট্রাই ইয়োর লাভ ইনডিড, যখন আমি আপনার ভালোবাসা চাই, আই শ্যাল আস্ক আ ওয়েটলি ম্যাটার, তখন তো আপনার কাছে আরও বড় কিছু চাওয়া উচিত। মানে ক্যাশিওর জন্য এরকম একটা জিনিস চাওয়া, এটা তো খুব ছোটো ব্যাপার। যেহেতু ডেসডিমোনা আর ওথেলো এরা বিবাহিত, এবং বলছে যে একজন বিবাহিত নারী তার স্বামীর কাছে এত ছোট কিছু চেয়েও পাচ্ছে না, এইটা বোঝাচ্ছে। ওথেলো কুড ডিনাই নাথিং টু সাচ আ প্লিডার, ওথেলো এমন একজন আবেদনকারীর কাছ থেকে কিছু এড়িয়ে যেতে পারত না। হি প্রমিস টু রিসিভ মাইকেল ক্যাশিও এগেন ইন হিজ ফেভার, সে কথা দিল যে সে ক্যাশিওর পক্ষ নেবে, বাট অনলি রিকোয়েস্টেড ডেসডিমোনা টু লিভ দ্য টাইম টু হিম, কিন্তু সে ডেসডিমোনাকে বলল সময়টা তাকে ঠিক করতে দিতে। দেখো, টু লিভ দ্য টাইম টু হিম মানে এই সময়টা যে কখন ক্ষমা করবে সে, এইটা তাকে দিতে, মানে ওথেলোই ঠিক করবে। ইট হ্যাপেন্ড দ্যাট ওথেলো অ্যান্ড ইয়াগো হ্যাড এন্টার্ড ইনটু দ্য রুম, এমন হলো যে ওথেলো এবং ইয়াগো ঘরের মধ্যে ঢুকলো। হোয়ার ডেসডিমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট উইথ ক্যাশিও, যেখানে ডেসডিমোনা ক্যাশিওর সঙ্গে যথারীতি উপস্থিত ছিল। হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন, যে তার কাছে কাকুতি মিনতি করছিল মধ্যস্থতার জন্য। তাহলে ইন্টারসেশন মানে কি? মধ্যস্থতা। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর অ্যাজ ওথেলো এন্টার্ড অ্যান্ড ইয়াগো, সে তখন অন্য বা বিপরীত পাশের দরজা দিয়ে বাহির হয়ে গেল যখন ওথেলো এবং ইয়াগো ঢুকলো। এবার বলছে ইয়াগো, হু ওয়াজ ফুল অফ আর্ট, যে কিনা ছল চাতুরিতে পরিপূর্ণ ছিল। সেড ইন এ লো ভয়েস, খুব নিচু কণ্ঠস্বরে বা খুব আলতো করে বলল, অ্যাজ ইফ টু হিমসেলফ, যেন সে তার নিজেকেই বলছে, আই লাইক নট দ্যাট, আমি এটা পছন্দ করলাম না। ওথেলো টুক নো গ্রেট নোটিস অফ হোয়াট হি সেড, ওথেলো কিন্তু কোনো কিছু লক্ষ্যই করলো না সে যা বলেছিল, অর্থাৎ ইয়াগো যে এইটা বললো সে প্রথমে লক্ষ্যই করেনি। দ্য ইন্টারেকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডিমোনা, তাহলে যে কথোপকথন ডেসডিমোনার সঙ্গে শুরু হলো, পুট ইট আউট অফ হিজ হেড, তাহলে এটা তার মাথা থেকে সরিয়ে দিল। মানে ইয়াগোর যে সন্দেহযুক্ত কথা যেটা বললো, আই লাইক নট দ্যাট, আমি এটা পছন্দ করছি না, এটা তার মাথা থেকে বার হয়ে গেল। বাট হি রিকল্ড ইট ল্যাটার, কিন্তু এই কথাটা তার পরে স্মরণ হলো। হোয়েন ডেসডিমোনা ডিপার্টেড ফ্রম দ্য সিন, যখন ডেসডিমোনা সেই জায়গা থেকে চলে গেল, ইয়াগো আক্সড ওথেলো, ইয়াগো ওথেলোকে বলল, অ্যাজ ইফ মেয়ার স্যাটিসফ্যাকশান, যেন এটা সন্তুষ্টি স্বরূপই জিজ্ঞেস করছে, অফিস থার্ড, তার কথাবার্তা এমনিই যেন জিজ্ঞেস করছে, হোয়েদার ক্যাশিও নিউ অফ দ্য জেনারেলস কোর্টশিপ উইথ ডেসডিমোনা। এই কোর্টশিপ মানে তো বলেছি যে প্রণয়, প্রেমের, বিয়ের আগে যে প্রেম, যে ক্যাশিও জানে কি না প্রণয় লীলা সম্পর্কে ডেসডিমোনার সহিত ওথেলোর। দ্য জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, তখন সম্মতিসূচক উত্তর দিল জেনারেল, অর্থাৎ ওথেলো বলল হ্যাঁ। অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড গান বিটুইন দেম ভেরি অফেন ডিউরিং দ্য কোর্টশিপ, তাহলে এবং এটাও বললো যে সে তাদের প্রেমের মধ্যে তাদের হয়ে মধ্যস্থকারী হিসাবে প্রায়ই যেত। ইয়াগো রেইজড হিজ ব্রো,
ইয়াগো তার ভুরু কোঁচকালো, অ্যাজ ইফ হি হ্যাড গট ফ্রেশ লাইট অফ সাম টেরিবল ম্যাটার, যেন সে কোনো একটা পরিচ্ছন্ন বা স্পষ্ট আভাস পেয়েছে ভয়ঙ্কর বিষয়ের। অ্যান্ড এবং রিমার্কড এবং মন্তব্য করলো, ইনডিড প্রকৃতপক্ষেই, দিস ব্রট ইন্টু ওথেলোস মাইন্ড দ্য ওয়ার্ড অফ ইয়াগো হুইচ হি হ্যাড সেড হোয়াইল এন্টারিং দ্য রুম। তাহলে তখনই ওথেলোর মাথায় সেই কথাটা মনে হলো যখন সে ঘরের মধ্যে ঢুকছিল, ইয়াগো যে কথাটা বলেছিল। সেই কোন কথা ওটা দেখো, আগেই আছে, আই লাইক নট দ্যাট, আমি এটা পছন্দ করলাম না। কোনটা? এই কথাটা হলো যে ইয়াগো, এই কথাটা হলো যে ক্যাসিও এবং ডেসডিমোনা যে ঘরের মধ্যে ওরা আলাপচারিতায় ছিল, সেইটাও পছন্দ করলো না। Thus began to think there was something in that private meeting Desdemona with Cassio. এটা ভাবালো ওথেলোকে যে এই যে গোপন আলাপ, এই আলাপের মধ্যে কিছু আছে ক্যাসিওর সঙ্গে ডেসডেমোনার। ওথেলো ডিমড ইয়াগো টু বি আ জাস্ট ম্যান। ওথেলো ডিমড মানে বিবেচনা করা। ওথেলো বিবেচনা করলো ইয়াগোকে একজন ন্যায়পরায়ণ মানুষ হিসাবে, ফুল অফ লাভ, যে ভালোবাসার মানে যাকে ভালোবাসা যায়, অ্যান্ড অনেস্ট এবং যে সৎ। সো হি আর্জড ইয়াগো টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ। তাই সে ইয়াগোকে আর্জি জানালো বা অনুরোধ করলো সে যা জানে সেটাকে বলতে। অ্যান্ড হোয়াট এবং কি? সেট ইয়াগো বলল, ইফ সাম থটস ভেরি ভাইল শুড হ্যাভ ইন্ট্রোডিউড ইন্টু মাই ব্রেস্ট। বলল যে এমন কিছু ভেরি ভাইল, খুব মন্দ কথা, যেটা ইন্ট্রোডিউড মানে অনধিকারে প্রবেশ করা, তাহলে যেটা তার মনের মধ্যে এসছে, অর্থাৎ তার অন্তরে এসছে। হি ওয়েন্ট অন, সে বলতে লাগলো, সে দ্যাট ইট উড বি পিটি ইফ এনি ট্রাভেল উড অ্যারাইজ টু ওথেলো আউট অফ হিজ ইমপারফেক্ট অবজারভেশন। এইখানে ইমপারফেক্ট অবজারভেশন মানে হচ্ছে অনিশ্চিত পর্যবেক্ষণ। মানে ইয়াগো এইটা বোঝাতে চাচ্ছে, ভান করতে চাচ্ছে, সেও শিওর না যে ওথেলো আর ডেসডিমোনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। মানে সে ধীরে ধীরে সন্দেহের বীজটা বুনে দিতে চাইছে তাদের মধ্যে। সো ইট উড নট বি ওয়াইজ ফর ওথেলো, তাই এটা ওথেলোর পক্ষে জ্ঞানের মানে একজন জ্ঞানী বিষয় হবে না, পিস টু নো হিজ থট, যে তাহলে শান্তি দেবে না যে তার চিন্তাভাবনাটা সম্পর্কে জানলে। অর্থাৎ ইয়াগোর চিন্তাভাবনা যদি ওথেলো জেনে যায় তাহলে ওথেলো বিচলিত হতে পারে, তাই না জানাই ভালো ওথেলোর পক্ষে, সেইটা বোঝাতে চাইলো। বাই দেন ওথেলোস কিউরিওসিটি ওয়াজ রেইজড অলমোস্ট টু ডিস্ট্রাকশান। তখন বা ঠিক তখন ওথেলোর কৌতূহল চলে গেল চরম অস্থিরতায়। অলমোস্ট টু ডিস্ট্রাকশন মানে ধ্বংস বা চরম অস্থিরতায় চলে গেল। অ্যাজ ইফ ইন আর্নেস্ট কেয়ার ফর ওথেলোস পিস অফ মাইন্ড, এবং যেন ইয়াগো খুব কেয়ার করে, খুব চিন্তা করে ওথেলোর মনের শান্তি নিয়ে। সট হিম টু বি কশাস অফ জেলাসি, এবং তাকে বলল যে জেলাসি থেকে অর্থাৎ ঈর্ষা থেকে সতর্ক থাকতে। মানে এইটা বোঝাতে চাইছে যে হয়তো কিছু আছে ডেসডিমোনা এবং ক্যাশিওর মধ্যে, আবার নাও থাকতে পারে, সে শিওর নাই, এটাও বোঝাতে চাইছে। তাই বলছে আপনি হিংসা করবেন না, এই কথাটা বলে সে তার মধ্যে ঈর্ষার বীজটা বুনে দিল। বাই দ্য ভেরি কশান, এই সতর্কবার্তা দ্বারা, হি প্রিটেন্ডেড টু গিভ হিম এগেনস্ট সাসপিশিয়ান। এইখানে হি মানে ইয়াগো আর হিম মানে হচ্ছে ওথেলো। সে যেন চাইছে না ওথেলোর মনে সন্দেহ ঢুকুক, সেইটা চাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে সেটাই চাচ্ছে। আই নো, আমি জানি, সেড ওথেলো, দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, যে আমার স্ত্রী সুন্দর, লাভস কোম্পানি, সঙ্গ ভালোবাসে, ফিস্টিং, আমোদে প্রমোদে কথাবার্তা ভালোবাসে, ইজ ফ্রি অফ স্পিচ, কথাবার্তায় খুব মুক্তমনা, সিংস, গান করে, প্লেস, খেলা করে, ডান্সেস ওয়েল, ভালো নাচ করে, বাট হোয়ার ইজ ভার্চু, যেটাই হলো গুণ, দিস কোয়ালিটিজ আর ভার্চুয়াস, এই গুণগুলোই হচ্ছে সাধুতা। ভার্চুয়াস মানে সাধুতা। আই মাস্ট হ্যাভ প্রুভ বিফোর আই থিঙ্ক হার ডিসঅনেস্ট। সে বলল যে আমাকে অবশ্যই প্রমাণ করতে হবে তাকে অসৎ হিসাবে ভাবার আগে। সরি। দেন তারপরে ইয়াগো অ্যাজ ইফ গ্লাড, ইয়াগো যেন আনন্দিত হলো, দ্যাট ওথেলো ওয়াজ স্লো টু বিলিভ ইল অফ হিজ লেডি, তার স্ত্রী সম্পর্কে খারাপ ভাবনাই ধীরে ধীরে হলেও সে যেন বিশ্বাস করছে। ফ্রাঙ্কলি ডিক্লেয়ার দ্যাট হি হ্যাড নো প্রুফ, এবং সে তখন খোলাখুলিভাবেই বলল তার কাছে কিন্তু এর কোনো প্রমাণ নেই। হি বেগড ওথেলো টু অবজার্ভ হার বিহেভিয়ার, সে অনুনয় করে বলল ওথেলোকে
ডেসডিমোনার ব্যবহার সম্পর্কে লক্ষ্য করতে। ওয়েল পার্টিকুলারলি হোয়েন ক্যাশিও ওয়াজ নিয়ার বাই, বিশেষ করে তখন লক্ষ্য করতে যখন তার কাছে ক্যাশিও থাকবে। হি শুড নট বি জেলাস অর টু সিকিওর, তবে তখন যেন ওথেলো খুব বেশি ঈর্ষান্বিতও না হয় অথবা খুব বেশি নিশ্চিত না হয়। ইয়াগো নিউ দেয়ার ডিসপোজিশন অফ দ্য ইটালিয়ান লেডিস, ইয়াগো জানতো ডিসপোজিশনস মানে প্রবৃত্তি, অফ দ্য ইটালিয়ান লেডিস, ইটালিয়ান মেয়েদের, বেটার দ্যান ওথেলো, ওথেলোর থেকেও ভালো, কারণ ও তো একটা চতুর লোক। হি নিউ দ্যাট ভেনিসে ওয়াইফস উড লেট দ্য ওয়ার্ল্ড সি দেয়ার প্রাংস, মানে ভেনিসের মেয়েরা বিশ্বকে তাদের ছলচাতুরি দেখতে দেয়, বাট দে ডেয়ার নট টু শো দেয়ার হাজব্যান্ডস, কিন্তু সেই ছলচাতুরিটা তার স্বামীর সামনে দেখায় না। ইয়াগো ক্রাফটিলি ইনসুয়েটেড দ্যাট, তাহলে ইয়াগো খুব ধূর্ততার সঙ্গে বা চতুরতার সঙ্গে ইঙ্গিত দিতে চাইলো যে ডেসডিমোনা ডিসিভড হার ফাদার ইন ম্যারিং উইথ ওথেলো, ডেসডিমোনা প্রতারণা করেছিল তার বাবার সঙ্গে ওথেলোকে বিয়ে করার জন্য। অ্যান্ড ক্যারিড ইট সো ক্লোজলি, এবং এটা এমনভাবেই করেছিল দ্যাট ওল্ড ব্রাবানশিও থট দ্যাট হুইচক্রাফট হ্যাড বিন ইউজড, যে ওর বৃদ্ধ ব্রাবানশিও মনে করেছিল তার মেয়ের প্রতি জাদুই করা হয়েছে। মানে এখানে যেন দোষটাই ওথেলো করেছে বিয়ে করে, এইটা যে এর দ্বারা যে ডেসডিমোনা যে অসাধু সেইটা খুব সতর্কভাবে ইয়াগো প্রবেশ করাতে চাচ্ছিল সেই বিষটা ওথেলোর মধ্যে। ওথেলো ওয়াজ মাচ মুভড, ওথেলো যথেষ্ট বিচলিত হয়ে গেল বাই দিস আর্গুমেন্ট, এই যুক্তি দ্বারা। হি ওয়ান্ডার্ড ইফ শি কুড ডিসিভ হার ফাদার, সে বিস্মিত হচ্ছিল এটা ভেবে যদি সে তার বাবাকে, যেহেতু সে প্রতারণা করেছিল, শি মাইট ডিসিভ হার হাজব্যান্ড ওয়েল, তাহলে তো সে তার স্বামীকেও প্রতারণা করতে পারে। তারপরে আমাদের আর একটাই প্যারা আছে, আমরা আজকে রুইন অবধি পড়বো। দেখো তারপরে কি বলছে, হি বেগড অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম, সে ক্ষমা চাইলো তাকে বিচলিত করার জন্য। এখানে মুভড হিম মানে বিচলিত করা। বাট ওথেলো আর্জড হিম টু গো অন, কিন্তু ওথেলো তাকে আর্জি জানালো আরও বলতে। ইয়াগো প্রিটেন্ড দ্যাট হি ওয়াজ রিলাক্টেন্ট টু প্রডিউস এনিথিং এগেনস্ট ক্যাশিও, ইয়াগো এটা বোঝাতে ভান করতে লাগলো সে যেন অনিচ্ছুক, রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক, টু প্রডিউস এনিথিং কোনো কিছু বলতে, এগেনস্ট ক্যাশিওর বিরুদ্ধে, হুম হি কল্ড হিজ ফ্রেন্ড, যাকে অর্থাৎ ক্যাশিওকে সে তার বন্ধু বলে, মানে ইয়াগো এমন ভাব দেখাচ্ছে ক্যাশিও তার বন্ধু এবং সে অনিচ্ছুক ক্যাশিও সম্পর্কে কিছু বলতে। হাউএভার হি রিমাইন্ডেড ওথেলো হাউ ডেসডিমোনা হ্যাড রিজেক্টেড মেনি সুইটেবল ম্যাচেস, কীভাবে ডেসডিমোনা প্রত্যাখ্যান করেছে অনেক গ্রহণীয় ব্যাপার, অফার ওন ক্লাইম, অর্থাৎ গ্রহণীয় বা সাদৃশ্য তার নিজের গোত্রের, ওন ক্লাইম মানে গোত্র, অ্যান্ড কমপ্লেক্সান এবং নিজের বর্ণের, অ্যান্ড হি ম্যারিড হিম এবং সে তাকে বিয়ে করলো, অর্থাৎ ওথেলোকে, যে একজন মুর ছিল, এটা বলছে। হুইচ শোড আনন্যাচারাল ইন হার, যেটা যেন একটা অস্বাভাবিক কিছু তার প্রতি, অ্যান্ড প্রুভড হার টু হ্যাভ এ স্ট্রং উইল, এবং এটা বোঝাতে চাইছে সে যেন একটা জেদি প্রকৃতির। সো হি বেটার জাজমেন্ট রিটার্ন, তাই বলে, কিন্তু যখন প্রকৃত বা ভালোভাবে ডেসডিমোনা বিচার করবে, এর দ্বারা এটা বোঝাচ্ছে হাউ প্রবেবল ইট ওয়াজ দ্যাট শি উড ফল আপন কম্পেয়ারিং ওথেলো উইথ দ্য হোয়াইট কমপ্লেক্সান ইয়ং ইটালিয়ানস অফ হার কান্ট্রিমেন, যে তখন তো এরকম হতে পারে যে ইটালিয়ান সাদা বর্ণের মানুষদের সঙ্গে ওথেলোকে তো ডেসডিমোনা তুলনা করতে পারে, যে ওথেলো যেহেতু একজন নিগ্রো। হি দেয়ারফোর, সে তথাপি অ্যাডভাইসড ওথেলো টু পুট অফ হিজ রিকনসাইলমেন্ট উইথ ক্যাশিও আ লিটিল লঙ্গার, তাই সে পুট অফ মানে স্থগিত রাখতে বললো, এটা একটা ফ্রেজাল ভার্ব, তাহলে তাই সে স্থগিত রাখতে বললো হিজ রিকনসাইলমেন্ট উইথ ক্যাশিও, মানে ক্যাশিওকে যেন, রিকনসাইলমেন্ট মানে হচ্ছে পুনর্মিলন, এখানে যে ক্যাশিওকে যেন এক্ষুনি ওথেলো না ক্ষমা করে, সেই বা একটু দেরি করে ক্ষমা করে বা একটু টাইম নিতে বললো এই বিষয়টায়। মিন হয়েল ইতিমধ্যে ওথেলো শুড নোট উইথ হোয়াট আর্নেস্ট ডেসডিমোনা উড সলিসিট ফর ক্যাশিও, ইতিমধ্যে ওথেলো এবং বলল ওথেলো যেন দেখে কি ব্যাকুলতার সঙ্গে, অর্থাৎ আর্নেস্টনেস অর্থাৎ ব্যাকুলতার সঙ্গে ডেসডিমোনা সলিসিট করে, আবেদন করে বা মধ্যস্থতা করে ক্যাশিওর জন্য। সো মিসচিভিয়াসলি, এত ক্ষতিকারকভাবে দ্য ট্রেচারাস ভিলেন লেড হিজ প্লটস, এই বিশ্বাসঘাতক শয়তানটা
তার বীজ বনেছে চক্রান্তের, অর্থাৎ ইয়াগোর কথা বলা হলো এখানে। টু টার্ন জেন্টাল কোয়ালিটিস অফ দ্য ইনোসেন্ট লেডি ইন্টু হার ডিস্ট্রিকশন, যেটা কিনা নম্র গুণযুক্ত ডেসডিমোনার ভালো গুণগুলোকে তার ধ্বংসের দিকে ঠেলে দেবে। অ্যান্ড মেক হার নেট এবং জাল বুনতে শুরু করবে ফর হার আউট অফ হার ওন গুডনেস টু এন্টারাপ্ট হার। তাহলে জাল বুনলো কেমনভাবে? ডেসডিমোনার নিজের যে ভদ্রতা বা ভালো গুণ আছে তার দ্বারাই ডেসডিমোনা যাতে এন্ট্রাপ্ট হয়, ফেঁসে যায়, ফাঁদে পড়ে, সেই চেষ্টাই করলো। ফার্স্ট সেটিং ক্যাশিও অন টু এন্ট্রিট হার মেডিয়েশন, প্রথমে ক্যাশিওকে ঠিক করলো যাতে ক্যাশিও মিনতি করে মধ্যস্থতার জন্য। অ্যান্ড দেন আউট অফ দ্যাট ভেরি মেডিয়েশন, এবং তারপরে এই মধ্যস্থতা দ্বারা কন্ট্রাইভিং স্ট্রেজেমস, সে ফোন দিয়ে আটলো ফর হার রুইন, অর্থাৎ তার ধ্বংসের জন্য। এই তার মানে ডেসডিমোনার। স্টুডেন্টস, আজকে আমরা এই অবধি করছি। এর পরবর্তী পার্টে তোমাদের নেক্সট পার্ট এবং লাস্ট পার্ট পুরো নাটকটা ওথেলোর কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও।